আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে বুট নিয়ে আসছে, বুট ভিজিয়ে রাখলাম, রোজার মধ্যে বুট খেয়েছিলাম, কয়েকদিন হলো আর খাইনি। এখন মনে হচ্ছে রোজার মধ্যে যে স্বাদটা লাগে সেটা পাই না। তো এই যে করলা ধুবেন, করলা কেটে রাখবেন, করলার তিতো চলে যাবে, লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবেন। আর কাঁচা করলার বিচি আমরা ফেলে দিই, কাঁচা করলার বিচি ভালো লাগে না। পাকা করলা হলে সেই বিচিটা খুব সুন্দর মরমর করে তরকারিতে দিলে ভালো লাগে। আর আলুও যদি মিষ্টি লাগে, আলুও ওরকম যখন মিষ্টি হবে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন 5 মিনিট। তো ভালো করে আলুর কষটা ধুয়ে নিলাম, নিয়ে এই যে রান্না করতে গেলাম। তো ওই যে মাগুর মাছের বরফ না খুলতেই আপনি মানে আমরা আগেই চাকা করার পরও ধুয়ে রাখি। তো ওটা বেশি ধুতে হয় না, একটু ধুলেই এই যে দলা সহই ইয়েতে দিয়ে দিই আর কি, আপনার তরকারি কষানোর মধ্যে। মাগুর মাছ ভাজতে হয় না, তো একটু কষিয়ে নিলেই হয়ে যায়। আমি ভুল হতে চাইনি, আমি কখনো কারো জীবনে খারাপ কিছু হতে চাইনি। সব সময় চেষ্টা করেছি যেন আমার জন্য কেউ অন্তত একটু হলেও ভালো থাকে। কিন্তু জানি না কেন শেষ পর্যন্ত সব কিছু উল্টোই হয়ে যায়। যাদের হাসানোর চেষ্টা করেছি তারাই কাঁদিয়েছে আমাকে। যাদের পাশে থাকতে চেয়েছি তাদের জীবনটায় কঠিন করে ফেলেছি হয়তো। তাই এখন আর কিছু চাই না, শুধু এতটাই চাই আমি না থাকলে কারো জীবন যেন আরও সহজ হয়ে যায়। কারণ হয়তো সত্যিটা এই আমি ভালো হতে চেয়েও কারো জন্য ভালো হতে পারিনি। তো বন্ধুরা, জীবনে কারো কাছে ভালো হতে চাইলে হওয়া যায় না। অনেক কিছুই করেছি সন্তানদের জন্য, ভাই বোনদের জন্য, কিছু কারো কাছেই কখনো ভালো হতে পারিনি। তো এই যে প্রেশার কুকারে বুট সিদ্ধ দিয়েছিলাম, সেই বুটটা এখন এই যে তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। বুটটা ভাজা হলে এটা বিকালের নাস্তা হিসাবে রেখে দিব। আর দুপুরের জন্য কচু ভর্তা আছে। তো এই যে করলার তরকারি হয়ে গেছে, মাগুর মাছের ঝোল, ওখানে এই জিরা গুঁড়াটা দিলে খুব সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে খেতে জিরা গুঁড়া দিলে। আর একবারে গুঁড়ো করে রাখি না, রাখলে ওটা গন্ধ থাকে না। যখন তরকারিতে দিই ঠিক তখনই ভাজি, তখনই গুঁড়ো করে দিয়ে দিই। তো খুব সুন্দর হয়েছে আজকে, তরকারিটা খুব টেস্টি হয়েছে। আসলে মাছটা টেস্ট হলে তরকারিও টেস্ট হয়। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এগুলো খাবারের মধ্যে আমরা ভালো স্বাদ পাই। তো আর কি খাবো, আল্লাহ যা দিচ্ছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। তো এই যে কচু ভর্তা দিয়ে অনেক ভাত খেয়েছি আজকে, খুব ভালো লাগলো। মাগুর মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিলাম। তো এই যে বিকালে বুট মুড়ি খাচ্ছি সন্ধ্যার পরে। তো জীবনটা অনেক কেমন যেন একটা। আল্লাহ হাফেজ।